সুপ্রিয় দর্শক, গরু পালনে বেশি লাভ করতে চাইলে বাজার থেকে খাবার কিনে না খাইয়ে নিজ বাসায় তৈরি করা খাবার কিনে খাওয়াতে হবে। এতে করে খরচ কমবে, লাভ বেশি হবে। তো ভিডিওতে দেখাবো নিজ বাসায় কিভাবে আপনি গরুর জন্য একটা আদর্শ খাবার তৈরি করবেন একেবারেই কম খরচে, এবং সেই সাথে দেখাবো বিভিন্ন পরিচর্যা পদ্ধতি, অর্থাৎ খাবার তৈরির A to Z দেখাবো এই ভিডিওতে। প্রথমে আপনি খাবারের পাত্রে গত পুরাতন দিনের যে খাবারগুলো থাকবে, অনেকটাই খাবার তো গরু সব খাবে না, কিছুটা নষ্ট হবে, সেগুলো পচে দুর্গন্ধ তৈরি হয়, সেগুলো তুলে ফেলে দিতে হবে। তারপরে এই যে খাবারের পাত্র থাকবে, তার ভিতরে পুরো পাত্রের অর্ধেকটাই থাকবে পরিষ্কার পানি দিয়ে ভর্তি করা, অর্থাৎ পানি অবশ্যই অর্ধেক ভর্তি করবেন। পানি যত বেশি দিবেন খরচ কমবে, গরু ভালো থাকবে। খড় বা বিছালি অনেকে হাত দিয়ে কাটে, এতে করে সাইজগুলো ভালো হয় না, গরুর হজমের সমস্যা হয়। তা হাত দিয়ে খড় বা বিছালি না কেটে এরকম মেশিনের সাহায্যে কাটলে একই সাইজ হয়, ফলে হজম হয় দ্রুত। শুধুমাত্র খড় বা বিছালি না দিয়ে এর সাথে বিভিন্ন কলা গাছ কেটে অথবা সবুজ কাঁচা যে ঘাস থাকে, জার্মান ঘাস, নেপিয়ার ঘাস বা দুর্বা ঘাস কুচি কুচি করে কেটে তার ভিতরে মিশিয়ে গরুকে খাওয়াতে হবে। তো এরপরে একটা গুরুত্বপূর্ণ খাবার, সেটা হলো সরিষার খোল ভেজানো পানি। তো দেখতে পাচ্ছেন, এটা হলো বাজারে যে শুকনো সরিষার খোল থাকে, এই বড় পাত্রের ভিতরে পানি দিয়ে তার ভিতরে শুকনা যে খোল রাতে ভিজে রাখা হয়, সকালে সেই ভেজানো পানি গরুকে খাওয়ানো হয়। এই সরিষার খোল খাওয়ারে গরু দ্রুত মোটা তাজা হয়। বাইরে থেকে ভিটামিন বা ঔষধ না খাইয়ে নিজ বাসায় এরকম ফিড তৈরি করে গরুকে খাওয়াতে পারলে খরচ যেমন কম হবে, তেমন গরু দ্রুত মোটা তাজা হবে। কিভাবে তৈরি করবেন পুরো পদ্ধতি দেখুন। সুপ্রিয় দর্শক, এটা হলো সেই লিস্ট, যা একটা গরুর আদর্শ খাদ্য তালিকা কিভাবে তৈরি করবেন যাতে কোনো ঔষধ প্রয়োগ না করে বা বাজার থেকে কোনো ঔষধ না নিয়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনার গরু মোটা তাজা করতে পারবেন। আসুন দেখি লিস্ট অনুযায়ী খাবারটা তৈরি করি। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হলো সরিষার খোল। এটা আপনাদেরকে অবশ্যই গরুকে খাওয়াতে হবে। তো একটা বড় পাত্র দেখতে পাচ্ছেন, এই পাত্রের ভিতরে এই শুকনো সরিষার খোল মূলত 1 রাত ভিজে রাখা হয়। রাখার পরে এই সরিষার খোলের যে পানি থাকবে সেটা মূলত খাবারের সাথে খাওয়াতে হবে। এটা হলো সরিষার খোল, অবশ্যই দিবেন। এরপরে থাকছে চালের কুড়া এবং গমের ভুসি। তো বলে রাখি, দুইটার ভিতরে আপনি যে কোনো একটা দিতে পারেন, এজন্য একটা আকারে দেওয়া। তো এখানে চালের কুড়ার দামটা একটু কম, গমের ভুসির দামটা একটু বেশি। তবে ভালো হয় যদি অল্প অল্প করে হলেও দুইটা জিনিসই মিশিয়ে খাওয়াতে পারেন। তবে আমি এখানে চালের কুড়া প্রিফার করবো, কারণ তার দাম কম। তো ভুসি অল্প দিতে পারেন। ওকে, এরপরে থাকবে ভুট্টা ভাঙা। এটা 100 ভাগ দিতে হবে গরুকে, 100 ভাগ। তো শক্ত ভুট্টা ভেঙে পালিশ করে সে ভুট্টা ভাঙা গরুকে খাওয়াতে হবে। এর ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন এবং লিপিড থাকে, যা গরুকে মোটা তাজা করতে ঔষধ ছাড়া প্রাকৃতিকভাবে খুবই সাহায্য করে। তাই অবশ্যই ভুট্টা ভাঙা খাবার তালিকায় রাখতে হবে। তো এরপরে থাকবে মোলাসেস ব্লক। এটা হলো এর ভিতরে সবচেয়ে শক্তিশালী খাবার। তো এই মোলাসেস ব্লক অনেকে খাওয়ায় অন্যভাবে, তবে সঠিক নিয়ম হলো প্রথমে নিতে হবে চিটা গুড়, তারপরে শুকনা খড় বা বিচালি, যেটা ছোট ছোট করে কাটা হয়, যেটা ভিডিওতে আপনাদেরকে প্রথমে দেখালাম, সাথে হালকা ইউরিয়া সার। এটা বেশি না, অর্থাৎ জমিতে যে ইউরিয়া সার ব্যবহার করে অনেকে এটা পছন্দ করে না, তবে এই মোলাসেস ব্লক তৈরির ক্ষেত্রে চিটা গুড় এবং শুকনা খড়ের সাথে হালকা ইউরিয়া সার দেওয়াটা খুবই প্রয়োজন। ইউরিয়া সার না দিলে কখনোই মোলাসেস ব্লক সঠিকভাবে হয় না। তো এর ভিতরে এই চিটা গুড় খড় মিশ্রিত মোলাসেস ব্লক 100% গরুকে নিয়মিত খাওয়াবেন। দিনে 3 বার বা 4 বার যে খাবার দেন, তার ভিতরে অন্তত 1 বার হলেও খাওয়াবেন। এটা অবশ্যই খাওয়াতে হবে। এরপরে থাকবে পানি। এটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ মূল যে খাবার খাওয়াবেন তার অর্ধেকই থাকবে শুধু পানি, আর কিছুই না। পানি যত খাওয়াবেন তার মাংসপেশি তত কি হবে, ফ্ল্যাট হবে, অর্থাৎ গরু তত ফুলতে থাকবে। এটা অবশ্যই খাওয়াতে হবে। এছাড়াও পানি দিলে শরীর সবসময় ঠান্ডা থাকে, স্ট্রোক করার ঝুঁকিও কমে যায়, মাংসপেশি দ্রুত বাড়তে থাকে। এরপরে থাকবে লবণ। এটা খুবই অল্প পরিমাণে দিতে হবে খাবারের সাথে, কারণ লবণ বেশি খাওয়ালে গরুর অনেক ক্ষেত্রে সমস্যা হয়, তবে অল্প পরিমাণে দিলে আয়োডিনের যে ঘাটতি থাকে সেটা পূরণ হয়। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো শুকনা খড়ের সাথে, শুধু শুকনা খড় এইগুলা না দিয়ে সাথে হালকা সবুজ ঘাস, যেমন জার্মান ঘাস, নেপিয়ার ঘাস, অর্থাৎ মাঠে যে লাগানো হয় মোটা মোটা ডাটার মতো দুর্বা ঘাস আছে, অথবা আপনার যে ভুট্টা গাছ থাকে, ফুল আসার পরে ভুট্টা গাছ কেটে সবুজ ঘাস খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো। তো এই ঘাস দিলে যেটা হবে সেটা হলো, এই ঘাস কিন্তু গরুকে মোটা তাজা করতে সাহায্য করে বিষয়টা এমন নয়, মূলত তার হজম শক্তি ভালো রাখে। অর্থাৎ এর ভিতরে যে ফাইবার বা সেলুলোজ থাকে সেটা
মোটা তাজা করতে সরাসরি সাহায্য করে না, কিন্তু তার ডাইজেশন বা তার যে ইন্টেস্টাইন থাকে সেগুলো ক্লিয়ার রাখে, খাবার হজমে সাহায্য করে। এর ফলে পায়খানাটা বেশ ভালো হয়, শরীর ভালো থাকে, সুস্থ থাকে। মূল খাবারটা হচ্ছে সরিষা খোল, চালের গুঁড়া, গমের ভুসি থেকে একটা বা দুইটা হালকা মিশিয়ে, ভুট্টা বাদাম অবশ্যই দিতে হবে, সাথে মোলাসিস ব্লক 100% তৈরি করে প্রতিদিন একবার অন্তত দিবেন। সারাদিনে পর্যাপ্ত পানি, যত খেতে চাই পর্যাপ্ত পানি দিবেন, হালকা লবণ, শুকনা ঘাসের সাথে খড় মিশ্রিত। এটা মিশিয়ে মূলত এই আদর্শ খাদ্য তালিকা তৈরি করা হবে, যেটা নিয়মিত আপনি গরুকে খাওয়াবেন। এবং এই যে আমার পাত্রের ভিতর দেখতে পাচ্ছেন কি পরিমাণে খাবার, এই খাবারটা মূলত এই চালের কুড়া, গমের ভুসি, ভুট্টা ভাঙা বা মোলাসেস ব্লক, পানি কম পরিমাণে, সাথে লবণ, এগুলা মিশিয়ে, এবং বাজার থেকে এর ভিতরে আরো একটা খাবার আছে আপনার লিখে দেখায়, সে হলো সয়াবিন মিল। সয়াবিন মিল, এই সয়াবিন মিলটা বাজারে আপনি পেয়ে যাবেন। এই সয়াবিন মিলটাও এই খাদ্য তালিকা রাখবেন। অর্থাৎ এইগুলা মিশিয়ে এই পাত্র দেখতে পাচ্ছেন, এই খাবারটা তৈরি করে প্রতিদিন 3 বার বা 4 বার গরুকে যখন খাওয়াবেন, অল্প অল্প করে গরুকে নিয়মিত দিবেন। 100% থাকেন, কোনো ওষুধ লাগবে না, প্রাকৃতিকভাবে আপনার গরু মোটা তাজা হবে। ধন্যবাদ।